রোজ রোজ একঘেয়েমি নাস্তা খেতে বিরক্ত লাগলে এই রকম দারুণ একটা লোভনীয় রেসিপি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। সেদ্ধ ডিম ও আলুর এই রকম লোভনীয় মজার নাস্তাটা একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন। বানানো যেমন সহজ আর খেতেও তেমনি দুর্দান্ত হয়। কাউকে খাওয়ালে বারবার আপনার প্রশংসা করতেই থাকবে এবং রিকোয়েস্ট করতেই থাকবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন লোভনীয় রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে আর দেরি না করে আসুন এর সহজ রেসিপিটি দেখে নিন। নাস্তাগুলো বানাতেই প্রথমেই লাগবে সেদ্ধ আলু। আলুগুলোকে এইরকম খোসা ছাড়িয়ে নিয়ে দুভালি করে কেটে নিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে আলুগুলোকে এরকম একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। অনেক সময় তাড়াহুড়ো থাকলে, হাতে কম সময় থাকলে চটজলদি গরম আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করা যায় না। যদি ম্যাশার না থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন এরকম কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে। দেখবেন কাজটা খুবই সহজ হয়ে যাবে। ম্যাশার অনেকের বাড়িতে না থাকলেও যদি কাঁটা চামচ তো সবার বাড়িতেই থাকে, তাই কাঁটা চামচ দিয়ে এরকম আলুটা ম্যাশ করে দেখুন। খুব সহজে একেবারে সুন্দর আলুগুলো ম্যাশ করে নেবেন। এখন আলুগুলোকে এরকম দেখুন ভালো করে ম্যাশ করে নিলাম। কিছুক্ষণ এইরকম ম্যাশ করে নেওয়ার পরে দেখে নেবেন যে আলুর মধ্যে কোনো রকম দানা দানা ভাব যাতে না থাকে। আলু মাখার এই টেক্সচারটা হবে একেবারে মসৃণ মসৃণ আলুগুলো মাখতে হবে। কিছুক্ষণ পরেই দেখুন আলুর টেক্সচারটা দেখুন বন্ধুরা, একটু হাতের মধ্যে নিয়ে দেখে নেবেন যাতে কোনো রকম দানা দানা ভাব আছে কিনা। যদি দানা দানা থাকে তাহলে আলুটা ভালো করে ম্যাশ করে নেবেন। মোটামুটি এইরকম মসৃণ একটা আলুর পেস্ট তৈরি করতে হবে। এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি একটি সেদ্ধ ডিম। আর সেদ্ধ ডিম এইরকম একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। ছোটো ঝাড়িওয়ালা গ্রেটারগুলো দিয়ে গ্রেট করে নিলে দেখবেন এই ডিমটা গ্রেট করতেও খুবই সুবিধা হবে, আর এই নাস্তাটা খেতেও দুর্দান্ত লাগবে, আর বানানোটাও দেখবেন অনেক সহজ হয়ে যাবে। ডিমগুলো এইরকম গ্রেট করে নিলে ওভারঅল পুরো নাস্তাতে দেখবেন ডিমগুলো পাওয়া যাবে, আর এই নাস্তাগুলো বানানো দেখবেন অনেক সহজ হয়ে যাবে। তাই একটি গ্রেটার দিয়ে সবসময় ডিমটাকে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন। আলুও ম্যাশ করে নিয়েছি আর ডিমটাকেও গ্রেট করে নিয়েছি। এর সঙ্গে প্রথমেই মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। একটি চা চামচের মোটামুটি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি আর একটি ডিম নিয়েছি, সেই ক্ষেত্রে হাফ চামচ লবণ দিলাম। আর হাফ চামচের একটু কম দিচ্ছি হলুদ গুঁড়ো। আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম মিহি করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এর মধ্যে দিচ্ছি অল্প একটু রেড চিলি ফ্লেক্স, হাফ চামচ রেড চিলি ফ্লেক্স দেবেন। আর এই ডিমের যে আঁশটে গন্ধটা যাতে না থাকে তার জন্য অল্প একটু হাফ চামচ চিকেন মশলা অ্যাড করছি। এতে দেখবেন ডিমের আঁশটে গন্ধটা থাকবে না, আর এই নাস্তার টেস্ট এবং সেন্ট দুর্দান্ত হবে। আর হাফ চামচ রোস্টেড জিরে পাউডার। সব কিছুকে এখন ভালো করে ডিম ও আলুর সঙ্গে মিশিয়ে নেব। এখানে যেই মশলাগুলো দিলাম এই মশলাগুলো দিয়ে আপনারা নাস্তাটা একবার বানিয়ে দেখুন। নাস্তা কিংবা স্ন্যাক্স যেটাই বলবেন তাই, খেতে দেখবেন দারুণ হবে, আর বানানো দেখবেন বন্ধুরা খুবই সহজ হবে। প্রথমে এই মশলাগুলো ডিম ও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এরকম মিশিয়ে নেবেন। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এর বাইন্ডিংটা আরও খুব সুন্দর আনার জন্য এবং কাটলেটগুলো যাতে ঠিকঠাক করে বানাতে পারেন তার জন্য এর সঙ্গে মিশিয়ে নিতে হবে 1 টেবিল চামচ আটা। এখানে আটার বদলে আপনারা ময়দাও দিতে পারেন, তবে আমি বলবো এখানে আটা দিলেই বেশি ভালো হয়, তাই এখানে একটু গমের আটা দেওয়ার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ গমের আটা দিলেই হবে। তাই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে মিশিয়ে নেবেন, আর এই আটাটা অবশ্যই দেবেন। আটাটা দিলে এই বাইন্ডিংটা খুবই সুন্দর হবে। হাতের মধ্যে নিয়ে দেখবেন কাটলেটগুলো খুব সহজে বানাতে পারবেন, আর ভাজার সময়ও এগুলো তেলে ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। আটা ভালো করে ডিম ও আলুর সঙ্গে এবং মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। খুব ভালো করে এরকম মেখে নিতে হবে। তারপরে আর যেই পাত্রে কাটলেটগুলো বানিয়ে রাখবেন সেই পাত্রে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে নেবেন, যাতে এগুলো সেই থালার মধ্যে আটকে না যায়। এবং ভাজার সময় দেখবেন খুব সহজে ওপর নিচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে পারবেন। তেলে ভাজার সময় যাতে কোনো রকম ফেটে না যায়, নাস্তাগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য এই রকম যেই পাত্রতে রাখবেন অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে নেবেন। তাহলে দেখবেন একটি কাটলেট সম্পূর্ণ আলাদা থাকবে, একটির সঙ্গে একটি লেগেও যাবে না। এবং অল্প অল্প শুকনো ময়দা এই কাটলেটগুলোর গায়ে লাগার ফলে এগুলো দেখবেন সহজেই ভেজে নিতে পারবেন। দেখুন এই রকম হাতে অল্প অল্প অংশ নিয়ে এইরকম ছোটো ছোটো কাটলেট বানিয়ে নিচ্ছি। আর এই রকম গোল টিক্কির মতো বানিয়ে নিতে হবে, তবে তার আগে হাতে অল্প করে সাদা তেল মেখে নেবেন। অল্প করে সাদা তেল মেখে নিলে এগুলো বানাতে দেখবেন খুবই সুবিধা হবে, তাহলে আর হাতের মধ্যে কোনো রকম লেগে যাবে না। অনেক সময় এই আলু ও ডিমের মাখাটা হাতের মধ্যে একটু চটচটে ভাব চলে আসে, তাই প্রতিটা নাস্তা তৈরি করার আগে অল্প করে হাতে একটু সাদা তেল মেখে নেবেন। সাদা তেল মেখে নেওয়ার কারণে দেখবেন নাস্তাগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন, আর হাতের মধ্যে লেগে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। আর নাস্তাগুলো একটি তৈরি করে নিয়ে এই রকম দেখুন ময়দা ছড়ানো পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন, একটির গায়ে যাতে একটি লেগে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এক এক করে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আর নাস্তাগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, আর বানানো দেখলেন কতটাই সহজ।
এইভাবে এক এক করে হাতের মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিয়ে নাস্তাগুলো দেখুন তৈরি করে নিয়েছি। তারপরে যেই পাত্রে ময়দা ছড়ানো পাত্রে রেখেছিলাম সেই পাত্রে নাস্তাগুলো রেখেছি, সেইগুলো এখন একটু উল্টো করে দেব, যাতে দুই দিকটা একটু হালকা হালকা ময়দাটা লেগে যায়। তাহলে দেখবেন এই নাস্তার ওপরটা খুবই ক্রিস্পি হবে আর মুচমুচে হবে। তার জন্য দেখুন এই রকম উল্টে পাল্টে নিচ্ছি, দুইটি দিক খুব হালকা করে একটু ময়দার কোট করে নিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব। নাস্তাগুলো স্ট্যান্ডিং টাইমে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি ভেজে নিলেই হবে। আর নাস্তাগুলো ভাজার জন্য এখানে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে আর গ্যাসের আঁচটা এখন মাঝারি থেকে হাই দিকে আছে। প্রথমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেবেন আর গরম তেলের ওপরে নাস্তাগুলো ছাড়বেন, তাহলে দেখবেন নাস্তাগুলো আর ফেটে যাওয়ার কোনো রকম ভয় নেই। তেল যদি একটু উষ্ণ গরম থাকে বা ঠান্ডা তেলের মধ্যে এগুলো ছেড়ে দেন তাহলে কিন্তু এগুলো ফেটে যাবে, উল্টাতে গেলেই দেখবেন সমস্যা হবে। কিন্তু এখন দেখুন গরম তেলের মধ্যে যেহেতু ছাড়া হয়েছে তাই এগুলো দেখুন খুব সহজেই উল্টে পাল্টে নেওয়া যাচ্ছে। আর গ্যাসের আঁচটা প্রথমে বাড়িয়ে রাখবেন, তারপরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। মাঝারি থেকে কমের মধ্যে রেখে কিছুক্ষণ একটু সময় নিয়ে ভেজে নেবেন, যাতে এটা খুবই ক্রিস্পি হয় আর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটাও হয়ে যায়। মাঝারি থেকে কম আঁচের মধ্যে সময় নিয়ে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিলাম। কিছুক্ষণ পরে দেখুন বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর তেল থেকে তুলে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন, এর অতিরিক্ত তেলটা দেখবেন তা সোপ করে যাবে। নাস্তাগুলোকে এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও তেমনি অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। আজকের এই সহজ এবং লোভনীয় নিত্য নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন আর এইরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।